নমস্কার, আমি অলোক কুমার হালদার, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আজকের আমি একটা ছোট্ট বিষয় নিয়ে আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই। বিষয়টি হলো, একটা শিশুর যদি কথা বলা দেরি হয়, কখন আপনারা স্পেশালিস্টের কাছে নিয়ে যাবেন? অনেকেই বুঝতে পারে না। তার কারণ হলো, ডাক্তারবাবুরা আছেন, তারা বলে আরেকটু দেখো বাচ্চা শুনতে পাচ্ছে কিনা, যদি শুনতে পায় তাহলে আরেকটু ওয়েট করো। আমাদের কাছে একটু জিনিসটা আলাদা। কারণ আমরা যদি একটা শিশু 3 বছরের মধ্যে, যেটাকে আমরা ক্রিটিক্যাল এজ বলি, এই এজের মধ্যে যদি একটা শিশু তার মনের ভাব পুরো ল্যাঙ্গুয়েজ প্রকাশ করতে না পারে, যে কোনো প্রকারে, মুখে নাও বলতে পারে, সে তার আকার ইঙ্গিত ইশারার মাধ্যমে যদি প্রকাশ করতে না পারে, তাহলে আমাদের কাছে যদি নিয়ে আসা যায়, তখন সেই সমস্ত শিশুদেরকে যদি কোনো প্রবলেম না থাকে, কিছু স্পিচ এরিয়া বা স্পিচ স্টিমুলেশন এরিয়া যদি বাড়িয়ে দেওয়া যায়, সেক্ষেত্রে হয়তো অনেক শিশুরা কিছু দেরি হলেও তারা ঠিকঠাক করে কথা বলতে পারে। কিন্তু 3 বছর বয়সের মধ্যে যদি একটি শিশু তার মনের ভাব প্রকাশ কোনো রকম ভাবে যদি করতে না পারে, তখন আমরা তাদের সেই সমস্ত শিশুদেরকে বলতে পারি যে স্পিচ বা ল্যাঙ্গুয়েজ ডিসএবিলিটি আছে, বা ভাষাগত তার প্রতিবন্ধকতাটা একটা তৈরি হয়েছে। কি কারণে তৈরি হয়েছে, সেই কারণগুলো অনেক অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বলতে পারি। প্রথম, কানে ঠিকঠাক শুনছে কিনা, তার ফিজিক্যাল এজের সাথে তার মেন্টাল এজ ঠিক আছে কিনা, তার কোনো সেন্সরি ইস্যু আছে কিনা, এইগুলো প্রপারলি অ্যাসেসমেন্টের মাধ্যমে আমরা বলতে পারি। তো এটা যদি ক্রিটিক্যাল এজ পেরিয়ে যায়, তার যদি প্রতিবন্ধকতা তৈরি হয়ে যায়, তাহলে কিন্তু সেক্ষেত্রে অনেকটাই দেরি হতে পারে, বা পুরোপুরি সেই শিশু কথা পুরোপুরি নাও বলতে পারে। তো সবাইকে অনুরোধ করব যে এই বিষয়টা নিয়ে তারা খুব ভাবে সচেতন হন। ধন্যবাদ, ভালো থাকবেন।